একেবারে রুট মার্চ এরিয়া ডমিনেশন সিআরপিএফ এর দমকল মন্ত্রীর বাড়ির সামনে সেই ছবি আপনারা দেখছেন। ঠিক এক সপ্তাহ আগে, সেটাও একটা শুক্রবার, সেই শুক্রবার সকালে যে ঘটনা ঘটেছিল সন্দেশখালীতে এবং যে ঘটনায় আমরা দেখেছিলাম যে পুলিশ উপস্থিত ছিল না, ইডির আধিকারিকরা এবং একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর যারা সদস্য ছিলেন তারা কিন্তু আক্রান্ত হন এবং ইডির আধিকারিকদের মাথা ফাটে। কি ভয়ঙ্কর সেই ঘটনা ঘটেছিল নিশ্চয়ই আপনাদের স্মরণে থাকবে। আজ একেবারে অন্য ছবি দেখা গেল। আজ কিন্তু ইডির আধিকারিকরা এলেন এবং সঙ্গে কেন্দ্রীয় বাহিনী তারা এলো এবং তারা একেবারে ওয়েল ইকুইপড যাকে বলে, তাদের দেখা গেল যে বডি প্রোটেক্টর, ডিফেন্স শিল্ড, হেলমেট সমস্ত কিছু নিয়ে তারা সজ্জিত হয়ে তারা কিন্তু এলেন এবং বেশ কিছু জায়গায় আমরা মহিলা জওয়ানদেরও কিন্তু দেখলাম এবং একই সঙ্গে আমরা এটাও দেখলাম যে পুলিশও কিন্তু উপস্থিত রইল। পুলিশের বিশাল বাহিনী, সেটা আমরা দেখেছি যে দমকল মন্ত্রীর বাড়ির সামনে মোতায়েন করা হলো। অন্যদিকে তাপস রায়, আরেক বিধায়ক, বউবাজারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে তার বাড়ির সামনে, সেখানেও কিন্তু পুলিশ ছিল এবং সেখানেও এই মুহূর্তে চলছে তল্লাশি অভিযান, একই সঙ্গে জিজ্ঞাসাবাদ। যে ছবি এখন আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে তাপস রায়ের যে বাড়ি, সেই বাড়ির নিচে অর্থাৎ একতলায় তার একটি অফিস ঘর রয়েছে, সেখানেও ইডির আধিকারিকরা ঢোকেন। 4.5 ঘন্টা পার হয়ে গিয়েছে, তারপর এখনো চলছে তল্লাশি অভিযান। অন্যদিকে আরও একবার সেই ছবি আপনাদের দেখাবো যে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ির সামনে এরিয়া ডমিনেশন রুট মার্চ কেন্দ্র বাহিনী। বাড়ির সামনে থেকে জমায়েত সরিয়ে দিল সিআরপিএফ। क्या देख रहे हो आप लोग? यहाँ पर कुछ है क्या? नहीं कुछ है क्या आप लोगों का? ये कुछ दिखाना चाह रहे हो? चलिए अपने इधर। आप लोग इस तरह से क्या आपका है क्या? आप जाइए, चलिए आप लोग अपने अपने में जाइए। आप लोग यहाँ भीड़ लगाने की जल्दी जाइए। हाँ क्या करिएगा ये? कोई नहीं, आप जाइए, कोई यूज नहीं है। चलिए जाइए, यहाँ ग्रुप बनाने के জমায়েত সরিয়ে দিল সিআরপিএফ এর জওয়ানরা, সেই ছবি আপনারা দেখছেন। আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে চলে যাব সরাসরি। প্রকাশ, এই ছবি আমরা দেখলাম যে ভোট নেই, কিন্তু তা সত্ত্বেও এরিয়া ডমিনেশন সিআরপিএফ এর জওয়ানরা তারা কিন্তু রীতিমতো রুট মার্চ করলো সুজিত বসুর বাড়ির সামনে এবং যেখানে যা জমায়েত হয়েছিল সরিয়ে দেওয়া হলো তাদের। দেখো, যে ছবি তুমি দেখছো এবং যে ছবি আমি গ্রাউন্ড জিরোতে দেখছি, এটা কিন্তু প্রথমবার দেখেছি। এত বছর ধরে আমি রিপোর্টিং করছি এবং বিভিন্ন সিবিআই বা ইডির তল্লাশি অভিযানের কাভারেজে গেছি, কোনোদিন কিন্তু এই ধরনের এরিয়া ডমিনেশন বা রুট মার্চের ছবি দেখিনি। একদিকে যেমন সুজিত বসুর বাড়ির ভেতরে ইডি অফিসাররা অ্যাকশনে রয়েছেন, সুজিত বসুর বাড়ির বাইরে কেন্দ্র বাহিনীর জওয়ানরা তারা কিন্তু অ্যাকশনে রয়েছে। তারা শুধুমাত্র গেটের সামনে দাঁড়িয়ে নেই, আমরা দেখতে পাচ্ছি সুজিত বসুর বাড়ির থেকে প্রায় 100 মিটার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রীতিমতো দখল নিয়ে রেখেছেন এবং ছবিতে তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে যারাই জমায়েত করছে, যারাই বিনা কারণে রাস্তায় রয়েছে, তাদের কিন্তু সেখান থেকে সরে যেতে বলা হচ্ছে। এবং আমরা দেখলাম শুধুমাত্র লাঠি বা হাতে অস্ত্র নিয়ে আজকে তাদের কাছে আমরা দেখলাম টিয়ার গ্যাসের শেল রয়েছে, অর্থাৎ টিয়ার গ্যাসের শেল তল্লাশি অভিযানের সময় সিআরপিএফ এর জওয়ানদের কাছে থাকে, সেটা কিন্তু কোনোদিন এর আগে নিউজ কাভারেজ করতে গিয়ে আমরা দেখিনি। অর্থাৎ বুঝতেই পারছো সন্দেশখালী বা বনগাঁ যেটা হলো তারপর থেকে কতটা সতর্ক রয়েছে সিআরপিএফ এর জওয়ানরা এবং কতটাই ওয়েল ইকুইপড, ওয়েল প্রিপেয়ার্ড ভাবে আজকে এসছে। আমরা দেখলাম প্রথমে যখন ইডি অফিসাররা এসেছিলেন তাদের সঙ্গে দুটো বাড়ির জন্য প্রায় 20 থেকে 22 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল এবং তারপরেই আমরা দেখলাম প্রায় 20 থেকে 25 জন আরও চলে আসে এবং তারপরেই শুরু হয় রুট মার্চ করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমি সুজিত বসুর যে নতুন বাড়ি সেই সামনে দাঁড়িয়ে রয়েছি এবং একদম এখান থেকে প্রায় 200 মিটার তুমি দেখতে পাচ্ছ মেন রাস্তা। প্রীতমকে বলবো ছবি দেখাতে, একদম সোজা রুট মার্চ করে সোজা ওই মেন রাস্তার সামনে চলে যান।
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আবার সেখান থেকে রুট মার্চ করতে করতে বাদিকে, যেদিকে কিন্তু ক্লাব রয়েছে এবং পুজো হয়, পুরো সামনে অবধি যান। অর্থাৎ এই গোটা প্রায় 300 থেকে 400 মিটারের যে রাস্তা, এই রাস্তার ওপরে তারা রুট মার্চ করেন এবং যারাই বিনা কারণে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে তাদের কিন্তু সরে যেতে বলা হচ্ছে। এবং সুজিত বোসের বাড়ির ভেতরে, এবং তোমাকে রাজ্য পুলিশের, বিধাননগর পুলিশের অফিসাররা, তাদের ছবিও দেখাবো। এর আগের দিন ইডির বারবার অভিযোগ ছিল যে পুলিশকে খবর দেওয়া হয়েছে, তারা কিন্তু আসেনি এবং তার জন্যই কিন্তু ভিড় জড়ো হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি বিধাননগরের পুলিশ কর্মীরাও কিন্তু একদিকে একেবারে প্রকাশ, অর্থাৎ গত শুক্রবার যে অনভিপ্রেত ঘটনার সম্মুখীন ইডি আধিকারিকরা হয়েছিলেন, যে নজিরবিহীন ঘটনা গত শুক্রবার ঘটেছিল, সেই কথা মাথায় রেখেই কি আজকে এই ছবি। অর্থাৎ আমরা দেখছি যে রীতিমতো এরিয়া ডমিনেশন করা হলো, সিআরপিএফ এর জওয়ানরা তারা সেখানে রুট মার্চ করলেন।